টানা ২ দিনের প্রবল বর্ষণে বিপর্যস্ত গন্ডাছড়া। ভারী বর্ষণের ফলে মহকুমার বেশ কিছু জাতি জনজাতি এলাকা হয়ে পড়েছে জলমগ্ন। এর মধ্যে লক্ষ্মীপুর, হরিপুর, বারকার্ড, টিলাবাড়ি, ষাটকার্ড, ৩০ কার্ড, গাছবাগান, ধলাঝাড়ি, চন্দ্রকিশোর পাড়া, জয়কিশোর পাড়া, এমআর দাস পাড়া, রতনগর, দলপতি এবং কল্যাণ সিং এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, এদিনের বর্ষণে গন্ডাছড়া পানীয় জল সম্পদ দপ্তর চলে গেছে জলের তলায়। এতে করে জনজীবন হয়ে পড়েছে স্তব্ধ। নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ, জলবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। গত কয়েক বছরের মধ্যে এবার মহকুমার বন্যা পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ অবস্থায় এসে ঠেকেছে। রাস্তা হয়ে পড়েছে অবরুদ্ধ। বহু কৃষি জমি, পুকুর চলে গেছে জলের তলায়। দেরিতে হলেও পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে বিপর্যস্ত মোকাবেলা বাহিনী। সোমবার রাতের ভারী বর্ষণে গন্ডাছড়া মরপুর এবং গন্ডাছড়া আমবাসা রাস্তায় একাধিক জায়গায় ধস পড়ে। যদিও মহকুমা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বাহিনীর কর্মীরা গন্ডাছড়া আমবাসা রাস্তা পরিষ্কার করে গাড়ি চলাচল স্বাভাবিক করলেও গন্ডাছড়া অমরপুর রাস্তায় দিনভর যানবাহন চলাচল স্তব্ধ ছিল। এতে করে যাত্রী সাধারণরা মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়ে। সোজা কথা, টানা ২ দিনের বর্ষণে গোটা গন্ডাছড়া মহকুমা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আমরা বারোঘাট গ্রামে যে ওই বন্যা বন্যায় আমার বাড়িঘর যা আছে সব চলে গেছে। তারপরে আপনার পোলট্রি ফার্ম টার্ম যা আছে, মুরগা ছিল আধার কার্ডে, এটাও কিছু টাইনা টুইনা বার করছে, কিছু মারা গেছে। বাড়ি ঘরের জিনিসপত্র কিছুই বার করতাম পারছি না। এই পর্যন্ত প্রশাসন কোনো ইয়ে নিছে না। আমরা কই যাবো, কই থাকবো, কোনো কোনো আমরা ইয়ে দেখছি না প্রশাসনের তরফ থেকে। আমার নাম মঞ্জুরানী চাকমা, বাড়ি হয়েছে হরিপুর টিলাবাড়ি। আমরা এই বৃষ্টির জলে সব ঘর বাড়ি সব জলে চলে গেছে। জিনিসপত্র বড় বড় দেখ বাচ্চা গেছে, বাদের দেখ দুঃখ, এই জিনিসপত্র সব ঘর বাড়ি সব জলে চলে গেছে। কিছু বাঁচাইতে পারছে না আমরা। এই যে ওই দেখেন ঘর বাড়ি সব জলের তলে। আমরা তো কোনো সাহায্য হয় না সরকারের থেকে, ওই ঘর বাড়ি না কোনো কিছু বুঝতে হয় না। আগে তো একবার আয়া গেছে, আজকে তো আইছে না। আগে একবার আয়া গেছে, ওই কিছু তো দিল না। অনেক আগে বন্যা হয়েছিল তখন প্রথমবারে একবার একদিন আয়া গেছে। এখন যে জল উঠছে আইসিনি কেউ আইছে না, আজকে তো কেউ আয়া দেখছে না। আপাতত মানে আমরা ওই প্রথম, আর কেউ আইছে না। আপনার ছেলে মেয়ে কজন আছেন? তারা আমার ছেলে মেয়ে 2 জন আছে। তার বাইরে চিনি করতে পারছে। আজকে তো আমরা বৃষ্টিতে ওনার এই জলে সব সুগা হইয়া কই জামা কই কিটা আন্দাজ কইরা এই খাবার সুবার ফুটলা বান্না যাইরা এবারে উপরে ঈদ দিয়া কাটতে ঈদের উপরে তুলিয়া রাখলাম। এবারে খাবার সুবার এদিকে থামাইলাম। এবারে পোলা বানের বইপত্র সব ভিজা গেছে গা। কেউই আমাদের দেখতে আসে না। কেমনে যান বাঁচামো, কেমনে গীতা উপায় সারা হইয়া গেছি গা আমরা। ওখানে কেমনে কিতা করুম, এই হয়েছে অবস্থা। কেমনে কি করা যায় গা। জলের ঘরের ভিতরে জল পর্যন্ত আদরমান পর্যন্ত হইয়া গেছে গা, সব ভিজা গেছে গা। এই 2টা ঘর, এদিকের ঘরটা রান্নাঘরটা পুরা দুগুণ পর্যন্ত ইয়ে হইয়া গেছে। তো আজকে 2 দিন লাগাতার, আজকে 20 তারিখ আমাদের গন্ডাতুইশা এলাকায় বিভিন্ন পঞ্চায়েত, বিশেষ করে লক্ষ্মীপুর, 20 কাঠ, 30 কাঠ এবং রতনগর পঞ্চায়েত এবং কৈলাং সিং এবং দলপতি বিসি, এইসব এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িঘর এই 2 দিন বৃষ্টিতে মানুষের বাড়িঘর ছাড়া হয়েছে, জলে ডুবে গেছে, জলে তোলে। খুব দুঃখের বিষয়। আমরা এই মাত্র বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখছি। স্বাভাবিক ওখানে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে অকল্পনিক বাইরে, যেটা আমরা জীবনে আমরা এটা ঐতিহাসিক একটা রেকর্ড হয়েছে যে আমরা এইভাবে বৃষ্টি বজ্রপাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই গন্ডাতুইশা এলাকায়। তো আমরা প্রশাসনের নজরে আমরা আনতে চাই এবং আমরাও আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করতে পারি, এই যে বাড়ি ছাড়া যারা ওখানে তারা বিভিন্ন স্কুলে তারা ওখানে রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি এবং তাদের কাছে আমরা যাইতাছি এবং দেখাশোনা করতেছি। ধন্যবাদ।